하지 못했어. I don't wanna wake up, just wanna back up. 우리가 함께했던 것을 해. 난 너무 슬퍼, 눈을 가렸어. 아무것도 보지 못하게. 넌 아마 내가 হাই এভরিওয়ান, আমি পায়েল চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা আমি শুরু করছি গাড়ি থেকে। তো এখানে আমি আছি, সাথে আছে আমার হিরেন টুকরো বর তাকাও এদিকে, হাই করে দাও। তো আমরা আজকে যাচ্ছি বালিতে, মানে এইটা আসল বালি নয়, নকল বালি। তো আমরা আজকে যাচ্ছি বালি থিমড ক্যাফে, যেটা বেশ কিছুদিন হলো ওপেন হয়েছে কলকাতাতে তপসিয়ার কাছে, যেটার নাম হচ্ছে ওজি বাই দ্য লেক। তোমরা অনেকেই অলরেডি জানো। তো জায়গাটা ভীষণভাবে ভাইরাল, তো অনেকজনকেই দেখছি যাচ্ছে, ভিডিও প্রচুর বানাচ্ছে। তো অনেকদিন ধরে আমারও যাওয়ার প্ল্যান হচ্ছিল, কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। তো আজকে ফাইনালি ওই যাওয়ার জন্য বেরোলাম। তো ওখানে যাই, তারপরে ওখানকার অ্যাম্বিয়েন্স, আমার কি এক্সপিরিয়েন্স সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক বাড়িতে। পৌঁছেই গেছি। আর কতক্ষণ লাগবে? 5-7 মিনিট মতন প্রায় লাগবে। তো আমরা প্রায় এসেই গেছি। ফাইনালি আমরা এসে পৌঁছেছি ওজি বাই দ্য লেকে। আশেপাশটা বেশ সুন্দর, যা দেখতে পাচ্ছি। তো আমরা এসে পৌঁছে গেছি ওজি বাই দ্য লেকে। ও পেছনে গাড়ি পার্ক করছে। তো এবার যাবো লেকের সামনেটা। বসতে হয়তো পারবো না, কারণ এর আগে অনেকের ভিডিওতে দেখেছি যে লেকের সামনে যে জায়গাটা বসার, ওখানে প্রায়ই সবসময় বুকিং থাকে, বসতে দেয় না, ভেতরেই হয়তো বসতে হবে। তো দেখা যাক কি হয়। জায়গাটা বেশ সুন্দর, সামনেটা লেক, কি ভালো লাগছে এই পরিবেশটা। इन वॉरियर्स को দেখে এখানটা কি সুন্দর হাওয়া দিচ্ছে। পাশের এই জায়গাটা অসাধারণ। মানে এখনো আমরা ওজি বাই দ্য লেকের ক্যাফেতে ঢুকিনি, কিন্তু আশপাশের এরিয়াটাই এত সুন্দর, মানে পারফেক্ট, একদম ফটোজেনিক জায়গা, ভালো। ও বাবা, এখানে ওয়েটিং আছে, বাইরে সব ওয়েট করছে, হয়ে গেল। তো আমরা ওজি বাই দ্য লেকের ভেতরে চলে এসেছি। আর এই সামনে যে লেকের সামনেটা, ওইখানে বসার জন্য বললো 1 থেকে 2 ঘন্টা ওয়েট করতে হবে। তো আমরা বেকার অতটা ওয়েট করতে চাইছিলাম না, তো আমরা ভেতরটাই বসেছি। ভেতরটা বেশ সুন্দর। আর বাড়িটা আমি ফটো তোলার জন্য যেতে পারবো, তো সেটার কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো 너무 많이 들어왔나 우리 다시 돌아갈까 너무 많이 들어왔나 তো এখনো আমরা বাইরেটা যাইনি, ভেতরেতেই আর কি আছি। আগে অর্ডারটা দেবো, অর্ডারটা দিয়ে তারপর বাইরেটা গিয়ে, যেটা মেন জায়গা, ওখানটা ভালো করে দেখবো, প্রচুর ফটো ভিডিও করবো। তো যাই হোক, এখন আগে খাবারটা অর্ডার দিই। এখানে মোটামুটি অনেক কিছু আছে, দেখলাম কন্টিনেন্টাল, এশিয়ান, তারপরে ইন্ডিয়ান, সব কিছুই আছে। তো দেখি কি অর্ডার। খাবার অর্ডার করেই
আমরা চলে গেলাম বাইরের ভিউটা এনজয় করার জন্য, যেটার জন্য এখানে আসা। অ্যাকচুয়ালি খেতে আমি আসিনি, আমি এসেছি ওই ওজি লাইফ লেখাটার ওখানে ফটো কখন তুলবো, তো সেইটার জন্য। তো আমি আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি, তাড়াতাড়ি করে খাবারটা অর্ডার দিয়েই চলে গেলাম বাইরের সেই আসল জায়গাটাকে নিজের চোখের সামনে থেকে দেখবো ফটো তোলার জন্য। বিশাল জোরে গান ফান বাজছে, কপিরাইট এসে যাবে, তো ভয়েস ওভারই আমাকে দিতে হবে। কোন দিকটা দাঁড়াও, ওই জায়গাটা, ওখানে ছবি তুলবো, দেখতে পেয়েছো? কেমন লাগছে? আমাকে একটাও ফটো ভিডিও তুলে দিচ্ছে না, নিজেই শুধু তুলে যাচ্ছে। আমি মাকে গিয়ে দেখাবো, একটাও ফটো আমার তুলে দিচ্ছে না, আমি শুধু তুলে দিচ্ছি। সবাই দেখো, সবাই বলে মেয়েরা নাকি বেশি ফটো তোলে, এই যে এখানে আমার উল্টো, এই একজন নিজেই তুলে যাচ্ছে, আমাকে একটাও এখনো পর্যন্ত তুলে দেয়নি। তোমার ফটো তুলে দেওয়া হবে না, তুমি আমার তুলে দিচ্ছ না। কোথায় তুলবো? ওইখানটা কি তুলতে হবে? ওটাই আসল, ওইটা আসল। ওই এখানে যে আমি এসছি, মানে আসল জায়গা ওইটা, যে এখানে এসছি অজিবাইদা লেকে, এটাই হচ্ছে প্রমাণ, এই সেই জায়গা। লাইনে দাঁড়াতে হয়। এই এখানটা আমার তুলে দাও না, আমি এখানে দাঁড়াচ্ছি। তো আমরা বাইরেটাই আছি এখনো, তো মানে প্রত্যেকটা কর্নার ফটোজেনিক, খুবই সুন্দর জায়গাটা, মানে কোথায় কোথায় ছবি তুলবো সেটাই ভেবে যাচ্ছি। আর ভালো ভিড় হয়েছে, ওইদিকে একটা ইভেন্টও চলছে, তো এই যে পেছনে ইভেন্ট চলছে, এখানে প্রায় কিছু না কিছু ইভেন্ট হয়, তো এই হচ্ছে ব্যাপার। তো এখনও ওই আসল জায়গা যে ওজি লাইফ লেখা যে এই কর্নারটা, তো ওইখানে এখনও ফটো তোলা হয়নি, সেটা এরপর যাবো। হ্যাঁ, কি বলছো? তোমারই তো ফটো তোলা হচ্ছে, মানে আমার কটা তুললে আগে বলো, তুমি বলো বলো, চলো কোথায় তুলবে চলো। আমার ফটো কিচ্ছু তুলে দিচ্ছে না, খালি বলে যাচ্ছে এখানে আমার ওঠেই নি। দেখাও, তোমার ফোন খোলো, খুলে দেখাও, চলো এখানে। এখন আমাদের মেইন জায়গায় ফটো তোলা হয়নি, আর তার মধ্যে আমাদের খাবার সার্ভ করে দেওয়া হয়েছে, তো কল করে এই জাস্ট বললো। তো জানি না এখানে এত লাইন পড়ছে এই জায়গাটায়, কখন এখানটায় ফটো তুলবো। আর এখানে আরেকজন আমার ফটো তুলেই দিচ্ছে না, খালি 10 বার ধরে নিজের ফটো তুলে গেছে। হয়েছে তোমার ফটো তোলা? পছন্দ হয়েছে? এইখানটা আমার, হ্যাঁ এই সামনে পেছন এই করে যাচ্ছে। আমরা অর্ডার দিয়েছিলাম দুটো স্টার্টার, এটা হচ্ছে ড্রাগন চিকেন, আর দিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, আর একটা মকটেল। আমার যেহেতু একটু ঠান্ডা লেগে গেছিলো, তাই একটা মকটেলই দিয়েছিলাম। দেবজিতের থেকে হালকা একটু মানে একটু নিয়ে টেস্ট করেছিলাম জাস্ট। তো খাবারের প্রাইসটা আগে ফার্স্টে বলি। তো ড্রাগন চিকেনটা নিয়েছিল আমার 350 আই থিঙ্ক হবে, এক্স্যাক্ট প্রাইসটা আমার মনে নেই এই মুহূর্তে। আর ফিশ অ্যান্ড চিপসটা ওই 430 বা 480 এরকম কিছু একটা, আর ড্রিঙ্কসটা 340 মেবি। তো এই ছিল প্রাইস, মোটামুটি প্রাইস ঠিকঠাকই লেগেছে। আর খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি, তো ফিশ অ্যান্ড চিপসটা ছিল 5 পিস, আর ড্রাগন চিকেনের পিসগুলো মোটামুটি বড়ই ছিল,
আমার বেশি ভালো লেগেছে ড্রাগন চিকেনটা, যেহেতু আমরা তখন খাবার অর্ডার দিয়ে ওজি লাইফের ওখানে ফটো তুলছিলাম, আর সেই সময় আমাদের খাবার সার্ভ করে দেওয়া হয়েছিল, যার ফলে ফিশ অ্যান্ড চিপসটা ঠান্ডা হয়ে গেছিলো। তো তাই জন্য ফিশ অ্যান্ড চিপসটা আমার অতটা ভালো লাগেনি, আমার ড্রাগন চিকেনটাই বেশি ভালো লেগেছে। আর মকটেলটা ব্লুবেরি ফ্লেভারের ছিল, মোটামুটি ঠিকঠাক লেগেছে। তো এই হচ্ছে মোটামুটি খাবারের এক্সপিরিয়েন্স। আর খেতে তো আমি আসিনি, আমি এসেছি এখানে ফটো তুলতে, মানে এখানকার ভেতরকার বলো বা বাইরেরকার প্রত্যেকটা জায়গায় ভীষণই মানে পারফেক্ট ফটো তোলার জন্য, প্রত্যেকটা কর্নারই ফটোজেনিক। সো এখন সন্ধে হয়ে গেছিলো, আর বাইরের সব লাইটও জ্বেলে দিয়েছিল ভেতর থেকে, বাইরেটা খুবই আরও সুন্দর দেখতে লাগছে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আরও একবার গেলাম বাইরেটায় লাইট নিয়ে ফটোগুলো তোলার জন্য, আর কীরকম দেখতে লাগছে সেটা দেখার জন্য। অসাধারণ লাগছিলো, বালি বালি একটা ফিল হচ্ছিল, খুবই সুন্দর লাগছিল জায়গাটা, দারুণ ক্যাফেটা। তো তোমরাও আসো, জায়গাটাকে এক্সপ্লোর করো, আশা করছি তোমাদের দারুণ লাগবে। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, দারুণ এক্সপিরিয়েন্স। এখানে একটু আওয়াজটা কম বলে কথা বলছি, নাহলে বাকি ভিডিওটা তো আমি ভয়েস ওভারের মাধ্যমেই দেখি। তো এই সেই আবার জায়গায় ওজি লাইফে, তো দেখো আমাকে। তো এখানে অলরেডি আমাদের ফটো তোলা হয়ে গেছে, আবার সেকেন্ড টাইম এসেছি এই লাইফ ফাইট ক্যাপচার করে আর একবার ফটো ভিডিও যতটা করা যায়, কারণ এখানে সবসময় লাইন পড়ছে। তো এখানে আরও একবার ফটো ভিডিও তুলবো। তো অসাধারণ জায়গাটা, বাইরেটা বসলে আরও ভালো লাগতো, পুরো লাইফ ফাইটে দারুণ লাগছে। কেমন লাগলো তোমার? খুব ভালো নয়? আর ফটোগুলো কেমন তুলে দিলাম? তুমি তো ফটোই তুলে দিচ্ছিলেন কি মোটামুটি। হ্যাঁ, তুমি আমার ভুলভাল তুলেছো। সো আমরা এই জাস্ট বেরোলাম, এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি এই জাস্ট বাড়ি ফিরে এলাম, আর ওখানকার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তোমরা অলরেডি ভিডিওতে দেখেছো যে ওখানকার অ্যাম্বিয়েন্সটা কীরকম, ভেতরকারও অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, সাথে বাইরের লেক সাইডের ভিউটাও দুর্দান্ত। আমরা দুরকম ভিউই পেয়েছি, মানে সন্ধ্যের আগের টাইমটাও খুব ভালো লাগছিলো, তারপরে সন্ধ্যে হওয়ার পরও চারদিকটা লাইট ফাইট জেলে খুবই ভালো লাগছিলো। ফটোগুলো ভীষণ ভালো এসছে। তোমরা ফটোগুলো যদি দেখতে চাও ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, সেখানে আমি একটু পরেই সব ফটোগুলো সব আপলোড করব। তো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আসি খাবারের কোয়ালিটি কেমন ছিল সেটা। তো আমরা দু রকমের স্টার্টার অর্ডার করেছিলাম, একটা ড্রাগন চিকেন আর একটা ফিশ অ্যান্ড চিপস আর একটা মকটেল। যেহেতু আমার গলাটা আজকে একটু গলা ব্যথা ছিল, ঠান্ডা লেগে গেছিলো হালকা, তাই আমি একটা মকটেল অর্ডার করেছিলাম, ওই দেবজিদের থেকে একটু জাস্ট টেস্ট করেছিলাম। তো এমনি খাবার মোটামুটি লেগেছে, আমার খুব একটা আহামরি লাগেনি। ফিশ অ্যান্ড চিপসটা যদিও আমরা বাইরেটা ওই ওজি লাইফের ওখানে ফটো তুলছিলাম, ওই সময় আমাদের খাবার সার্ভ করে দেওয়া হয়েছিল, যার ফলে খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছিলো। কিন্তু তাও মানে ফিশ অ্যান্ড চিপসটা আমার অতটা ভালো লাগেনি, মোটামুটি অ্যাভারেজ লেগেছে। ড্রাগন চিকেনটা ঠিকঠাক লেগেছে, আর মকটেলটা মোটামুটি ঠিক লেগেছে। এমনি অ্যাম্বিয়েন্স ওয়াইজ দারুণ। তো তোমরা যাও, গিয়ে জায়গাটাকে এক্সপ্লোর করো, আর কেমন লাগলো কমেন্টে জানিও। তো এই ছিল আমার আজকের ব্লগ। তো চলো দেখা হবে আমার নেক্সট ব্লগে।
বাই। 꿈이었어도 나 헤어나오지 못했어